আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ, সাগু এবং জেলেটিন দিয়ে পুডিং তৈরি। এটা খুব হেলদি এবং কালারফুল। দেখুন কিভাবে আমি এটা সহজভাবে তৈরি করে ফেলি। চুলায় একটা সসপ্যান বসে এখানে আমি 400 গ্রাম পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এখন এটাকে হ্যান্ড টুলসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। যেখানে আমি এই আগার আগার পাউডারটা নিয়ে নিচ্ছি। দেখুন এর সাথে অ্যাড করে নিলাম 2 টেবিল চামচ চিনি। এখন এটা মিডিয়াম আছে অনবরত নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে এটা ফোটার জন্য অপেক্ষা করব। দেখুন এটা ফুটে উঠছে। এখন এর সাথে অ্যাড করে নিলাম 1 টেবিল চামচ লেমন জুস। এখানে লেমন জুসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন চুলাটা বন্ধ করে আমি এগুলোকে বাটিতে ঢেলে নেব। এখন এগুলোকে জেলেটিন বানানোর জন্য আমি 4টা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি আজকে এখানে 4 কালারের জেলেটিন তৈরি করব। এখানে নিয়ে নিচ্ছি রেড কালারের ফুড কালার। যে রেড কালারের ফুড কালার মিক্সড করা শেষ। এখন দিয়ে দেব আমি গ্রিন কালারের ফুড কালার। এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আর একটা দিয়ে দিচ্ছি ব্লু কালারের ফুড কালার। এটাকে এখন এই যে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আর একটা নিয়ে নিচ্ছি অরেঞ্জ কালারের ফুড কালার। এটা একটু মিক্সড হতে সময় লাগবে। এটাকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটাও মিক্সড করা শেষ। এখন এগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিলাম। এর সাথে অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ সাবুদানা। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন সাগুটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন সাগুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে চুলাটা বন্ধ করে দিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এখন এটা ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ধুয়ে নিচ্ছি। দেখুন এটা নেড়ে চেড়ে ধোয়া শেষ। এখন পানিটা ফেলে আমি এটা রেখে দিচ্ছি পাশে। এখানে আমি 1.5 লিটার লিকুইড দুধ জাল করে ঘন করে টানিয়ে 1 লিটার করে নিয়েছি। এর সাথে আরও অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। দুধটা কিন্তু এখন আমার ঠান্ডা অবস্থায় আছে। এর সাথে অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখন চুলাটা অন করে মিডিয়াম আছে এটাকে রান্না করব। দেখুন দুধটা ফুটে উঠেছে। এখন এর সাথে অ্যাড করে দেবো আমি যে সেদ্ধ করে রেখেছিলাম সাবুদানা, সেটা এটার সাথে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে
মিক্সড করে নিতে হবে। এই যে দেখুন, এটা নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে নিচ্ছি। এর সাথে অ্যাড করে দিলাম আরও হাফ চামচ ভ্যানিলা এসেন্স। এটাকে একটু নেড়ে নিচ্ছি। দেখুন, এটা রান্না করা শেষ। এখন চুলাটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে তারপর আপনাদেরকে পরবর্তী স্টেপ দেখাই দিচ্ছি। জেলেটিনগুলো সেট হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটু কেটে নিচ্ছি স্লাইস করে। যে কেটে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জেলেটিনগুলো কেটে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা কিন্তু বেশ কালারফুল লাগতেছে। এখন চলে যাব পরবর্তী স্টেপে। দেখুন বন্ধুরা, আমি যে জেলেটিনগুলো তৈরি করেছিলাম সেগুলো এই যে আমি যে বাটিতে পুডিং সেট করব সেইটার নিচে ছড়াইয়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছে আমি যে সাগুটা দুধ দিয়ে জাল করেছিলাম এটা আমি কিন্তু ঠান্ডা করে নিয়ে নিচ্ছি। এটা গরম দিলে কিন্তু জেলেটিনগুলো গলে যাবে, সেজন্য এটা এখন এটার উপরে ঢেলে দিচ্ছি। কিছু জেলেটিন আমি যে উপরটায় দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি উপরের দিকেও কিন্তু জেলেটিনগুলো ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখতে যেমন আকর্ষণীয় এবং খেতেও বেশ মজা এবং হেলদি। যেহেতু এখানে আমি দুধ সাগু ইউজ করেছি, এটা তো স্বাস্থ্যসম্মত এবং খুব হেলদি খাবার। এখন এটাকে আমি একটু এই যে চেপে চেপে এটার সাথে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেব 4 থেকে 5 ঘন্টা। তারপরে আপনাদেরকে পরবর্তী স্টেপ দেখাই দেব। এই যে দেখুন, এই যে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 5-6 ঘন্টা। এখন এটা পুরো সেট হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটে তুলে নেব। এটাকে আমি একটু চাকু দিয়ে চারদিক ঘুরিয়ে নিচ্ছি। আলগা করে নেওয়া শেষ। এখন এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটা প্লেটে সাবধানে একটু ঢালতে হবে। কাজটা সাবধানতার সাথে করতে হবে। দেখুন বন্ধুরা, পুডিংটা কিন্তু বেশ কালারফুল এবং আকর্ষণীয় হয়েছে দেখতে। এখন এটাকে আমি একটু কেটে দেখাই দিচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখুন, এটার ভিতরটাও কিন্তু বেশ। বন্ধুরা, আপনাদের যদি দুধ সাগু এবং জেলেটিনের এই পুডিংটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।